রঙে টায়ার্ড হয়ে গেছো? जरा मुस्कुरा दे महका दे इस हवा को with your smile one touch of your lips. Everyone, welcome back to the channel to a new vlog. তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। সো চলো যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে যেতে যেতে বলছি। আগে চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল এখন থেকে ঠিক 11 ঘন্টার মধ্যে 5টা 7-এ অ্যারাইভাল লাগাচ্ছে, যেটা অনেক ঘাটবে, বিভিন্ন জায়গায় দাঁড়াবো, কিন্তু যাই হোক টোটাল 627 কিলোমিটার বলছে। এখানে দেখাচ্ছে 627, 11 ঘন্টা টাইম লাগবে বলছে। চলো বেরোনো যাক, এবার দেখা যাক। এই যে প্যাসেঞ্জাররা সব বসে পড়েছি। হ্যাঁ হোটেল মেরেছি। আর আমরা বেরিয়ে গেছি। আমরা বেরিয়েছি ডট 5টা 10-এ। চলো যাওয়া যাক। রাস্তা এখন পুরো ফাঁকা, যার জন্য অঙ্কিত মহাশয় টানছেন এখন। বলছে আমাকে ট্রেনে ক্লিয়ার করতে হবে, এটা কিছুটা রাস্তা আজকে এখনই। রাস্তা এখন পুরো ফাঁকা, বড় বড় গাড়ি চলছে খালি। কি সুন্দর লাগছে। এখন সকাল হব আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে অলমোস্ট, আমি দেখতে পাচ্ছি না আমার হাতে, খেতে দাঁড়িয়েছি এখানে। এখন বাজে হচ্ছে কটা, অঙ্কিত কটা বাজে গো? এখন বাজে হচ্ছে 7টা। আমরা এখানে একটু দাঁড়িয়েছি চা ফা খেয়ে, তারপর আবার যাবো। ভিউটা কি সুন্দর লাগছে পুরো। সানরাইজ হচ্ছে এখন, হয়ে গেছে অলরেডি, দারুণ। আমরা আবার বেরিয়ে পড়েছি, চা টা খেয়ে সুন্দর করে আবার বেরিয়ে পড়েছি আমরা। এদিকে সুন্দর সানরাইজ হয়েছে, দারুণ সুন্দর লাগছে। সকাল হয়ে গেল দেখতে দেখতে, যখন বেরিয়েছি পুরো অন্ধকার চারিদিক। আমরা সিটি হয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমাদের এখনো 551 কিলোমিটার বাকি। এদের দুটো রুট, একটা নাসিক হয়ে যায়, একটা সিটি হয়ে যায়। নাসিকের রুটটা মোস্ট প্রবাবলি বন্ধ আছে বা কিছু, যাই হোক গুগল আমাদেরকে দেখাচ্ছে না। আবার গুগল আমাদেরকে দেখিয়েছে সিটির রুটটা। তো আমরা সিটি রুটটা দিয়েই যাচ্ছি। ফার্স্ট টোলেই ক্রস করলাম। এখনো বাকি আমাদের, যখন গাড়ি স্টার্ট দিয়েছি তখন দেখিয়েছিল 627 কিলোমিটার। এখন বাকি আমাদের 552 কিলোমিটার বা 51 কিলোমিটার কিছু একটা। মোট কথা 550, হ্যাঁ পুরো 550, 10 আওয়ার্স দেখাচ্ছে। মাঝে তো দাঁড়ানো হবেই, একবার দাঁড়ানো হলো চায়ের জন্য, আবার দাঁড়ানো হবে, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, তো ওটা একটু বাড়বে হয়তো মোস্ট প্রবাবলি। সো যাই হোক, তো এবার মেন কথাটা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে, ক্যামেরাটা ঘুরাই, আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি অঙ্কিত? গাড়ি চালাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে ইন্দোর যাচ্ছি আজকে। ইন্দোরে গিয়ে স্টে করে আমাদের মেন গন্তব্যস্থল হচ্ছে উজ্জয়িন মহাকাল। তো বছরের শুরু 2025, সবার খুব ভালো কাটুক এবং আমাদেরও যাতে ভালো কাটে, তার জন্য মহাকাল দিয়ে স্টার্ট করছি বছরটা। তো আজকে গিয়ে আমরা ইন্দোরে স্টে করব, কালকে ইন্দোর থেকে বেরোবো আমরা উজ্জয়িনের জন্য। তো তারপরের প্ল্যান আস্তে আস্তে তোমরা জানতে পারবে। করে আমাদের মোটামুটি 3 দিনের ট্যুর এটা। সো দেখতে থাকো, যাওয়া যাক। মামনি বলছে দেখতে থাকো, লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। লাইক তো করতে হবে, লাইক না করলে তো কেউ সাবস্ক্রাইব করবে না। তো চলো, সবার কথা রাখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সব করো। আর কি সুন্দর লাগছে সিনিক বিউটিটা। আমি এটা ভ্লগে দেখেছিলাম, বিভিন্ন ভ্লগে, যে এর সিনিক বিউটিটাই নাকি অসাধারণ এই জার্নিটা। 160 নাগপুর এখান থেকে 605। সো এখান থেকে সিটি এখনো প্রায় 75 কিলোমিটার মতন। সো আমরা আর বেশি কোথাও স্টে করছি না, যতটা পারা যায়। অঙ্কিত বলছে ট্রেনে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে এদিকে। তো আমরা সিটি গিয়ে একবারে ব্রেকফাস্ট করবো। যা ট্রাফিক, মাঝে মাঝে মানে বাইক ঢুকে পড়ছে এই লেন থেকে ওই লেনে, ওই লেন থেকে এই লেনে, অদ্ভুত কাণ্ড।
গাছ খুঁজে বেড়াচ্ছে। কি কি গাছ পেলে তুমি? ওই তো আম গাছ, সজনে পাতা গাছ, নিম পাতা, আরেকটা কি গাছ বললে? তেঁতুল গাছ, না, তেঁতুল গাছ। অঙ্কিত বললো তাহলে গাড়ি দাঁড় করে তুমি তেঁতুল নাও। একটা কি নাচে নাচনে গাছ, এই তো নাচনে ডাটা। আর বলে নাচনে ডাঁটা। অঙ্কিত বলে কি সজনে ডাঁটার ভাই। এই যে আবার আমরা পাহাড়ে উঠতে আরম্ভ করেছি। এখানের পুনের প্রবলেম হচ্ছে, পুনে থেকে যেখানেই যাব পুরোটাই পাহাড় আর পাহাড়, মানে তোমাকে পাহাড়ে গাড়ি চালাতে জানতেই হবে। যাই হোক, আমার বরটা জেনে গেছে। 466 কিলোমিটার বাকি, আমরা এখনো সিটি ঢুকিনি, ঢুকবো। ও আমরা আবার ব্রেকফাস্টের জন্য নেমেছি। 100 কিলোমিটার অঙ্কিত পুরো ড্রাইভ করে ফেলেছে। চা খেয়েছিলাম ওখান থেকে, আর এখানে এখন আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছি। একটা ভেজ রেস্টুরেন্ট, বেশ সুন্দর দেখতে। তো ওখানে ব্রেকফাস্টের জন্য নেমেছি। চলো যাই ব্রেকফাস্টটা করে নিই, নিয়ে এখান থেকে টানা গাড়ি নিয়ে যেতে হবে। আবার কোথায় গেল? জায়গায় বাঙালি, যেখানেই আসো ঘুরতে বাঙালি। খাবার দাবার চলে এসছে এখানে, খাবার দাবার। প্রচন্ড রোদ, আমরা বেরিয়ে গেছি অলরেডি, কিন্তু ঠান্ডাও আছে তার সাথে, কিন্তু স্টিল রোদও আছে। যাই হোক আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। এখন বাজে 10টা, 10:30 বেজে গেল। তাও আমাদের অনেকটা লেটই হয়ে গেল, কারণ এইদিকে এখন দেখাচ্ছে 7টায় অ্যারাইভাল দেখাচ্ছে, এখনো 458 কিলোমিটার। সো চলো, অনেকক্ষণ পর একটা রেড সিগন্যাল পেয়ে হাত তালি দিচ্ছি। সো এখন হচ্ছে সামনে ঔরঙ্গাবাদ, বাঁদিকে ধুলে, সোলাপুর। ওয়াও, কি সুন্দর লাগছে, দেখো সামনেটা কি অসাধারণ লাগছে। বিউটিটাই আলাদা, পুরো সিনিক বিউটিটা অসাধারণ। পুরো রোড জার্নিটা যত আমি যাচ্ছি, আমি যেন দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি। অঙ্কিত এখানে অলরেডি 100, 105, 10-এ গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। আর রোড এত সুন্দর, পুরো রোডটা, মানে এখানে গাড়ি কমে চালানোর কোনো জায়গাই নেই তোমার হাতে, যে এত সুন্দর রোড। মানে টিল নাও আমরা যতটা এসছি, ইটস অ্যামেজিং পুরো রোডটা। মানে আমি সবাইকে সাজেস্ট করবো এই রোডটা দিয়েই যাও। দিস ইজ আ বিউটিফুল রোড। হ্যাঁ, সামনে আবার একটা পাহাড়। এই পাহাড়টা আমি ম্যাপে দেখেছি, এটা প্রায় অনেকটা বড় পাহাড়। আর এখানে মানে এখানে একটু জন্তু জানোয়ার সমস্ত কিছুই আছে, সমস্ত কিছু ফরেস্ট টাইপের আছে। তো এই পাহাড়টা প্রায় 18 থেকে 20 কিলোমিটারের পাহাড়, অ্যাজ পার দ্য ম্যাপ যেটা আমরা দেখেছি আর কি। কিন্তু অসাধারণ লাগছে বিউটিটা, অমায়িক বিউটি পুরো। খানিকটা মানে তোমরা আমাদের বাঘ, অঙ্কিত আজকে জোরদার বোকা বানিয়েছে সবাইকে। জঙ্গলের মধ্যে বাঘের এলাকা পুরো এটা, সবাইকে বাঘের এলাকা পোস্টার মারা আছে চারিদিকে, বাঘের এলাকা বলে, যেরকম তোমাদের দেখালাম। তো এবার হঠাৎ করে একটা কুকুর দূর থেকে বলে ওই দেখো বাঘ বেরিয়েছে, সবাই দেখছে কোথায় বাঘ, কোথায় বাঘ, বলে দেখ কুকুর। তো চলো, দুর্দান্ত লাগলো, সিনিক বিউটিটা পাহাড় চড়া হয়ে গেল অঙ্কিতের হাতে। আমি কুকুরের ছবি তুলেও নিয়েছি, ক্যামেরা অন করে আমি রেডি। বাঘ, ও ভাবলো দেখ, ও ওই জন্য শুয়ে বসে পড়লো, আমাকে বাঘ বলেছে। অলরেডি মনে হচ্ছে এমপি আস্তে আস্তে করছি আমরা। ইয়েতে ওই আমরা ধুলের কাছাকাছি অলমোস্ট। ধুলে বোধহয় এখান থেকে, হ্যাঁ সামনে ধুলে বোধহয়। আর তখন দেখলাম 50 কিলোমিটার, তো এখন বোধহয় আর একটু কমই হবে ধুলে। তো চলো গিয়ে এখন আমরা একটু লাঞ্চের জন্য কোথায় লাঞ্চ করা যায় সেটাই আমরা ভাবনা চিন্তা করছি। অঙ্কিত বলছে আর একটুখানি টানি টেনে তারপরে লাঞ্চ করবো। হ্যাঁ আছি এখন, জানি না ধুলে ঢুকবো, আশা করছি ধুলে ঢুকবো, তাই তো আর কিছুক্ষণের মধ্যে। আমরা এখন বাকি আমাদের যাত্রাপথের আর 289 কিলোমিটার। অ্যারাইভাল দেখাচ্ছে 7:10, বাট আরো 40 মিনিট এক্সট্রা ধরে রাখবো, কারণ খেতে তো ঢুকবো কোথাও না কোথাও, তো 40 মিনিটস আরও এক্সট্রা ধরতে হবে। আর এখানে 249 কিলোমিটার দেখাচ্ছে, 289, 5 ঘন্টা 32 মিনিট, 7:11 পৌঁছবো দেখাচ্ছে। সো আমরা অলরেডি ধুলে ঢুকে গেছি, এবার আমাদের দরকার খাবার। খাবারের জায়গা পেয়ে গেছি,
ধুলে পেরিয়ে এসে, ধুলে থেকে একটু এগিয়ে এসে বাদিকে একটা খাবারের জায়গা পেয়েছি। কারণ তো সবই মোটামুটি এখানে ভেজই পুরোটাই, তো পেয়ে গেছি। পেয়ে এসে খাবার অর্ডারও করে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া এসে গেছে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। অনেকটা আগেই বেরিয়েছি আমি, এইবার তো ভিডিওটা অন করলাম। এখনো 4 ঘন্টা 37 মিনিট, বলছে 8:20 পৌঁছবো। কারণ খাওয়া দাওয়ার এখানে যেরকম লেট হয়েছে সেরকম ও টাইম এগিয়ে দিয়েছে, কারণ বলছে 8:20 পৌঁছবো। তো দেখা যাক, এখনো হচ্ছে 4 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে, 235 কিলোমিটার। সো চলো যাওয়া যাক। খুব ভালো খেলাম এখানে, যেখানে খেয়েছি ওখানেও খাবার দাবারগুলো আমরা ভালো পেয়েছি। বলো, অঙ্কিতের চোখে চোখে হালকা হালকা ঘুম এখন। ওকে এখন আমি চুইংগাম দেবো চেবানোর জন্য। না না টায়ার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্বাভাবিক সেটা হওয়াটা। আর বেশি বাকি নেই আমাদের, 230 কিলোমিটার বাকি। এই রাস্তাটা না বেশি লাগবে, চলো যাওয়া যাক। রাস্তাটা পড়াশোনা এটাই হচ্ছে। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips in, dances to your style. समाना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा. আর 189 কিলোমিটার। আর আমাদের যাত্রাপথের বাকি এখনো কত কিলোমিটার? আমাদের যাত্রাপথের বাকি এখনো 195 কিলোমিটার, 3 ঘন্টা 53 মিনিট। পৌঁছবো হচ্ছে 8:17 দেখাচ্ছে এখনো এস্টিমেটেড টাইম, অ্যারাইভাল টাইম। কি হলো? ভিউটা খুব সুন্দর লাগছে, ভিউতেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যেতে যেতে রাস্তায়। আর ভিউ দেখেই রোড ট্রিপটা সার্থক হয়ে গেল। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips in, dances to your style. समाना है सुन रहा, तुझे सुन रहा. আমাদের হয়ে গেছে, আমরা টানা এখন বাজে হচ্ছে 5:30, আমরা টানা 12 ঘন্টা হয়ে গেছে আমাদের। অঙ্কিত টানা 12 ঘন্টার, টানা নয় মাঝে দুবার দাঁড়িয়েছি, যাই হোক মোটামুটি 12 ঘন্টা আমাদের ড্রাইভিং কমপ্লিট, 12 ঘন্টার রোড ট্রিপ। অঙ্কিত এখানে শুয়ে পড়েছে আলা হয়ে। রাস্তায় যেতে বলছে আমার 10 মিনিট লাগবেই। আর আমাদের বাকি 100 কত কিলোমিটার, 145 কিলোমিটার বাকি এখনো 2 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা 40-45 মিনিট মতো টাইম লাগবে এখনো। তো অঙ্কিত বললো আমার একটুখানি টাইম লাগবে, আমি একটু বসি চা খাই, খেয়ে বেরোবো। তো চা খাচ্ছে, আমি বললাম আমার একটু কফি লাগবে, কিন্তু এখানে কফি হবে না। ওই জন্য আমি বললাম আমি খাবো না, তোমরা খাও। কি হয়েছে, রঙে টায়ার্ড হয়ে গেছো? আমরা বেরিয়ে পড়েছি চা টা খেয়ে, অঙ্কিত মুখে জল ঠল দিয়ে বেরিয়ে গেছি আমরা। আমাদের আর বাকি হচ্ছে কত, 2 ঘন্টা 50 মিনিট বাকি, পুরো 8:32 পৌঁছবো দেখাচ্ছে। চলো যাওয়া যাক। অলমোস্ট এবার অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি নতুন জায়গায় যাওয়ার প্রবলেম একটাই, সেটা হচ্ছে সবসময় একটা খেয়াল রাখতে হচ্ছে আমাদেরকে, যেহেতু নতুন রোড, নতুন ট্রাফিক, মানে সব কিছু খেয়াল রেখে চালাতে হচ্ছে। আমরা অলমোস্ট পৌঁছবো এখনো 14 কিলোমিটার। 8:40 দেখাচ্ছে অ্যারাইভাল, 8:46, 33 মিনিট এখনো দেখাচ্ছে, 14 কিলোমিটার এখনো। চলো বাবা, এখানে যা অবস্থা, এখানে খুব বাজে কন্ডিশন ট্রাফিকের। আমরা যা ফিল করলাম, বাপরে বাপ, বাইকগুলো সেই ঝোপের মধ্যে দিয়ে উঠে আসছিল। এবার ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে, ইন্দোর তো আমরা ঢুকে গেছি, এখান থেকে হোটেলকে ভালো করে ম্যাপ করা। মানে আমাদের কাছে আমরা কিছুই জানি না ইন্দোর সম্পর্কে। তো আমরা এখানে সারাফা বাজারটা খুব বিখ্যাত, তো বেসিক্যালি সেটা দেখে আমরা হোটেল বুক করেছি আশেপাশে। সো এই তো আমরা আমাদের হোটেলকে লোকেট করে ফেলেছি।
সো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সুফা ইন্টারন্যাশনাল। এর পুরো ডিটেলসটা, কোন রুম কি বৃত্তান্ত, কত কস্টিং, সব তোমরা পেয়ে যাবে ব্লগের মধ্যে। আমি এসে কোনো রকমে ফ্রেশ হয়েছি। আমি এখনও তোমাদের রুম টুর কিচ্ছু দিতে পারবো না, পরে দেবো আস্তে আস্তে। যাই হোক, আমি এসে কোনো রকমের রুমে মুখে সব কিছু তুলে মুখ কালো হয়ে গেছে পুরো। এইটুকুতেই আমার ব্রিজ ঘুরে এসে আর এই করে ঘুরে ঘাড়ে। যাই হোক, আমরা চলে এসেছি কমপ্লিট। আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসটা আমার অনেক দিনের ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে এখানের যে বিখ্যাত ইন্দোরের যে সাফারা বাজার আছে। যারা গেছে তারা জানে, যারা ইন্দোর, আমরা তো জানতাম না, আমাদের যারা লোকে বলেছে যেতে, আমাকে একটু দিয়ে দাও, আমাদেরকে লোকে বলেছে যেতে, তাই জন্য আমরা যাচ্ছি, তাই না? খুব ভালো নাকি ওটা দেখতে, এখানে যারা আসে তারা নাকি দেখে ওটা, তো তাই জন্য আমরা এখন সবাই মিলে ওটা যাচ্ছি দেখতে। ওটা রাত্রি 9টায় খোলে, 2টো অবধি চলে। এখন বাজে 9:30, আমরা 10টা নাগাদ যাবো। একটু কফি আনিয়েছি, অর্ডার করেছি, কফিটা আমি এরকম খাবো। কাকুরা খেয়ে নিয়েছি অলরেডি, চা বানিয়েও ঘরে, খেয়ে নিয়ে আমরা বেরোবো। চলো চট করে খাই, দেখা হচ্ছে তোমাদের সাথে সাফারা বাজারে। বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি সাফারা বাজারে। সাফারা না সারাফা, আমি না তখন থেকে নামটা উচ্চারণটাই ভুল করছি। সারাফা বাজার 56টা নাকি, আমরা কনফিউজড কি আছে। জিজ্ঞেস করলাম যে সিকিউরিটি গার্ড ড্রাইভিংয়ের পার্কিংয়ের ওখানে, বলে 56টা নাকি দোকান আছে। দেখা যাক কি আছে। চলো, একটা প্যালেস, কালকে যদি টাইম হয় এটা কালকে কভার করবো। সো এই হচ্ছে ইন্দোরের সেই বিখ্যাত সারাফা বাজার। তো যারা যারা আমার ফেসবুক ফলো করো, আমি অলরেডি ফেসবুকে দিয়েছি সারাফা বাজারে কি পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত কিছু। তো আমার ফেসবুকে যে রিলস আছে তাতেও তোমরা দেখতে পাবে সারাফা বাজারের পুরো ডিটেলস আছে। বেসিক্যালি এটা পুরোটাই হচ্ছে একটা চাট কাউন্টার। বিভিন্ন রকমের চাট এখানে পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ পুরো বিভিন্ন সমস্ত কিছু। কিন্তু হ্যাঁ, একটাই ব্যাপার, সমস্ত কিছুই এখানে ভেজ, কারণ যেহেতু এমপি থেকে আরম্ভ করে আমি মোটামুটি ধুলে ছাড়ানোর পর থেকে যাই দেখেছি সবই ভেজ। আর যেটুকু শুনেছি ইন্দোর এবং মহাকাল, ইন্দোরে আমাদের হোটেলে ভেজ নন ভেজ আছে, বাট স্টিল ইন্দোর থেকে আরম্ভ করে ওদিকে উজ্জৈন মহাকাল সবই ভেজ পুরোটাই। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর চাট কাউন্টার আছে, সমস্ত রকমের জিনিস এক জায়গায়, কত ভিড়। এই বাজারটা হচ্ছে, জিজ্ঞাসা করো না, আমি কিছু জুটি নিয়ে নিয়েছি, নিয়ে আবার সেখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা কি ভিড়, হাঁটতেই পারছি না, হাত ছাড়লেই হারিয়ে যাবো অবস্থা। এখানে আমরা সবাই মিলে খেতে আরম্ভ করে দিয়েছি। সো তোমরা দেখে নাও সারাফা বাজারটা, এটা খুব সুন্দর। এটার একটা ডিটেলস আছে, এটা উইকডেজে মানে সোম থেকে শনি এটা হচ্ছে রাত্রি 9টায় বসে, রাত্রি 2টো অবধি চলে। আর রবিবার দিন একমাত্র 7টায় ক্লোজ হয়ে যায়। তো এটা হচ্ছে মেন এখানকার ইয়ে। তো দেখতেই পারো, এটা এসো তোমরা যদি ইন্দোর ভিজিট করো, ভালো জায়গা, খারাপ না, গুড প্লেস। পানগুলো দেখো কি সুন্দর। আমরা বেরিয়ে গেছি, হয়ে গেছে সারাফা বাজার। সারাফা বাজার ঘোরা হয়ে গেছে। ওটা বেসিক্যালি সমস্ত চাটকে এক জায়গায় করে বানানো সারাফা বাজার। সব চাট এক জায়গায়, পুরো সব চাট এক জায়গায়, সব মানে সব রকম চাট আছে ওখানে, কিচ্ছু বাকি নেই যে এটা নেই, সব আছে, এভরিথিং মোটামুটি। চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার আমরা খাবো, আমাদের খাবার দাবার চলে এসছে, খেয়ে নেব আমরা এখন। চলে চট করে খেয়ে নিই। এই যে আমাদের খাবার দাবার চলে এসছে, ডিনার। অঙ্কিত খুব টায়ার্ড, খেয়ে দিয়ে ঘুমাতে পারলে বাঁচে, তাই তো সবাই খাচ্ছে এখন। আমিও খেয়ে নিই চট করে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আমার এবার। সো চলো, এই ছিল আমাদের রোড ট্রিপ। বেসিক্যালি আগে একটা রোড ট্রিপ আমরা করেছি, সেটা ছিল কাসির বিচে, বাট সেটা একটা ডে ট্রিপ ছিল ছোট।
বাট এইটা বড় রোড ট্রিপ ছিল এবং মানে অঙ্কিতের জন্য, আমার জন্য, সবার জন্য এটা খুব স্পেশাল, কারণ এটা ফার্স্ট আমাদের কার নিয়ে ফার্স্ট লং রোড ট্রিপ ছিল একটা, যেটা মানে থ্রু আউট 3 দিন ধরে মানে গাড়িতেই অলমোস্ট চলবে। আর অঙ্কিতের জন্য এটা খুব স্পেশাল, কারণ একদিনে অলমোস্ট 627 কিলোমিটার ও ড্রাইভ করেছে, যেটা ওর কাছে খুব স্পেশাল, আমাদের কাছেও। সো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, কি করবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা, যখন আমরা, কি অঙ্কিত শরীর খারাপ লাগছে, টায়ার্ড হয়ে গেছে পুরো, যখন আমরা কালকে ব্লগটা স্টার্ট করব। সো স্টে টিউনড উইথ মি, উইথ ইন্দোর অ্যান্ড মহাকাল, অল দ্য ব্লগস। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।